بسم الله الرحمن الرحيم হকুল্লার ক্ষেত্রে আল্লাহর হকের ক্ষেত্রে আমরা কি করি কিছুটা আদায় করার চেষ্টা করি কিন্তু হকুল ইবাদতের ক্ষেত্রে আমরা অনেক গাফিল আমরা কি অনেক গাফিল কেমন হকুল ইবাদত ইবাদ এটা কি ইবাদ শব্দটি আব্দুল শব্দের বহুবচন জমা এই ইবাদ অর্থ বান্দা ইবাদত কি বান্দাগণ আব থেকে আব্দুল আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা আর এই আব থেকে ইবাদ আর হকুল্লাহ হকুল ইবাদ বলা হচ্ছে বান্দার হক বান্দার পাওনা বান্দার অধিকার আমরা অনেক সময় যে মানুষের অধিকার নষ্ট করে ফেলি কিন্তু নিজেও জানি না এটা যে মানুষের অধিকার এমন কাজ করি জানি না আমরা এটা যে আরেকজনের অধিকার সে সম্পর্কে আজকে আমরা অনেক অধিকার সম্পর্কে জানি অনেক কিছু সম্পর্কে জানি না এ সম্পর্কে 15টি পয়েন্ট ইনশাআল্লাহ বলার ইচ্ছা আছে আল্লাহ পাক আমাকে বলার আপনাদেরকে শোনার আমাদের উভয়কে আমল করার তৌফিক দান করুন বলুন আমিন সম্মানিত হাজরিন কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হক আদায় করে বান্দার হক আদায় করার একেবারে নির্দেশ দিয়েছেন যেমন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা ইয়া'মুরুকুম তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন আদেশ করছেন আল্লাহ পাক ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম তোমাদেরকে আদেশ করছেন আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা তোমরা তোমাদের কাছে যাদের আমানত আছে তোমাদের কাছে যাদের মালামাল রয়েছে আমানত রয়েছে আল্লাহ নির্দেশ দিচ্ছেন সেটা তার মালিকের কাছে পৌঁছিয়ে দাও বলেন না সুবহানাল্লাহ আল্লাহ বলছেন কি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা তোমরা তোমাদের কাছে যাদের আমানত আছে সেটা তাদের মালিকের কাছে পৌঁছিয়ে দাও আর আমরা করছি কি আজকাল আমানত পাইলে সেটাকে খেয়ানত করতে মিনিটও লাগে না একদিন যেতে পারে না আমানতের খেয়ানত আমরা করে ফেলি এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি আল্লাহ বলছেন যে আমানত দারি যারা আছে যারা আমানত গ্রহণ করেছে তোমরা আমানতটি তাদের কাছে যথাসময়ে যথাযথভাবে পূরণ করে দিয়ে দাও এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ এরপর আল্লাহ বলছেন কি ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি যখন তোমরা দুইজন মানুষের মধ্যে অথবা বাদী বিবাদীর মধ্যে মীমাংসা করবে তখন তোমরা বিল আদল তখন তোমরা ন্যায়পরায়ণের সাথে নিষ্ঠার সাথে ফয়সালা দান করো এটা আমি আল্লাহ ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম এটা আল্লাহর নির্দেশ বলেন না সুবহানাল্লাহ এরপর আল্লাহ বলছেন ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iজুকুম বিহি আল্লাহ বলছেন আমি তোমাদেরকে যে উপদেশ দিলাম সেটা হচ্ছে উত্তম উপদেশ বলেন না সুবহানাল্লাহ এরপর আল্লাহ বলছেন ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা নিশ্চয় আমি আল্লাহ সবকিছু শুনি এবং সবকিছু দেখি বলেন আল্লাহু আকবার এই আয়াত কারিমা একটু খেয়াল করুন আবার আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা তোমরা আমানতের মাল আমানতকে তার মালিকের কাছে যথাযথভাবে কি করো বুঝিয়ে দাও দিয়ে দাও এবং শুধু তাই না ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল যখন দুইজনের মধ্যে বাদী বিবাদীর মধ্যে তোমরা কোনো বিচার করবে তখন তোমরা সেখানে বিল আদল তখন তোমরা ন্যায়পরায়ণের সাথে সেই বিচারটা ফয়সালা করো ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iজুকুম বিহি আমি তোমাদেরকে উত্তম আদেশটি নির্দেশ প্রদান করছি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা আল্লাহ বলছেন আমি আল্লাহ সব দেখি সব শুনি বলেন না সুবহানাল্লাহ তাহলে এই আয়াতে কারিমার শিক্ষাটা কি আমরা কারো আমানত সেটা যথাযথভাবে কি করব রক্ষা করব আমরা কারো কোনো আমানত নিয়েছি এই আমানতটা খালি শুধুমাত্র কোনো মাল নেওয়ার না এই আলোচনা আসছে আমানত শুধুমাত্র মাল নেওয়া নয় আমানত
এটার ব্যক্তি অনেক বিশাল, আমরা অনেকেই জানি না। একজন মুসলমানের ইজ্জত আরেকজন মুসলমানের কাছে আমানত, একজন মুসলমানের সম্পদ আরেকজনের কাছে আমানত, একজন মুসলমানকে হিংসা না করা এটাও আর অপর মুসলমানের উপর আমানত। এভাবে করে অনেক আমানত আছে। সম্মানিত হাজির, শুধু টাকা পয়সা রাখা এটা কি নয়, আমানত। এটা মৌলিক একটা আমানত। আমরা টাকা পয়সাকে কি বুঝি? আমানত বুঝি, আর অন্য কোনো কিছুকে আমানত বুঝতে চাই না। সম্মানিত হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে যে বান্দার হক আদায়ের জন্য নির্দেশ দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ইখওয়ানুকুম খাওয়ানুকুম জাআলাকুমুল্লাহু তাহাতা আইদিকুম। সুবহানাল্লাহ। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা, তোমাদের যে দাস দাসী আছে তারা হচ্ছে তোমাদের কি ভাই, তোমাদের অধীনস্থ যারা, তোমাদের কর্মচারী যারা, স্টাফ যারা, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অধীনস্থ করে দিয়েছেন, তারা হচ্ছে তোমাদের ভাই। এবং শুধু তাই নয়, তোমরা তাদের সাথে সম অধিকার বাস্তবায়ন করো এবং তাদের হক যথাযথভাবে তোমরা তাদেরকে আদায় করে দাও। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বহু জায়গায় এই হক আদায়ের প্রতি নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়াতিজাল কুরবা হাক্কাহু, তোমরা আত্মীয় স্বজনের হক, এটাও একটা হকুল ইবাদ, এটাও কি একটা বান্দার হক। ওয়াতিজাল কুরবা হাক্কাহু, তোমরা আত্মীয় স্বজনের হক যথাযথভাবে দিয়ে দাও। ওয়াল মিসকিন ওয়া বিনিস সাবিল, এবং মিসকিন যারা আছে এবং যারা পথচারী যারা আছে, ওয়া বিনিস সাবিল, যারা পথচারী আছে তাদের অধিকারও তোমরা কি করো? যথাযথভাবে দিয়ে দাও। ওয়ালা তুবাযিরু তাবযীরা, এবং তোমরা অপচয় করিও না। আল্লাহ অপচয় করতে নিষেধ করেছেন, কিন্তু আল্লাহ বলেন মিসকিন, আত্মীয় স্বজন, আত্মীয় অনাত্মীয়, গরিব দুঃখী মানুষের অধিকার আপনার সামর্থ্য অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পৌঁছে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না, কুরআনুল কারীমে বহু জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন, আমি এই সংক্ষিপ্ত সময় আলোচনা করা সম্ভব নয়, যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় এই হকুল ইবাদত, বান্দার হক যথাযথভাবে আদায় করার জন্য বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ক্বাল আল্লাহু তাআলা, ইয়া আইয়ুহান নাস, হে মানুষরা, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা জমিন থেকে হালাল দ্রব্যাদি, হালাল খাদ্য, হালাল সম্পদ, পছন্দনীয় খাদ্য সামগ্রী তোমরা ভোগ করো। আল্লাহ রাব্বুল আলামিন, কুলু, তোমরা খাও, মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, যে খানা তোমাদের পছন্দ হয়, হালাল যে বস্তু যেটা তোমাদের পছন্দ হয় সেটা তোমরা খাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কিন্তু তোমরা শয়তানের অনুসরণ করো না, তোমরা শয়তানের অনুসরণ করো না। আল্লাহ বলছে হালাল খেতে। আর আজকাল দেখা যায় আমাদের সমাজে কোথায় হারাম আছে সেই বিষয়গুলো আমরা তালাশ করে করে খাওয়ার চেষ্টা করি, ঠিক কিনা ভাইরা আমার? যেটা দেখা যায় যে বিষয়টাকে নিষিদ্ধ করা হয়েছে সেই বিষয়টা বেশি খেতে ইচ্ছা করে, যেদিকে আল্লাহ নিষেধ করেছেন যেদিকে, সেদিকে যাইতে ইচ্ছা করে, যেদিকে তাকাতে নিষেধ করেছেন সেদিকে আমরা তাকাতে বেশি ইচ্ছা করে। যেই টাকাটা উপার্জন করা, অবৈধ সম্পদ, অবৈধ জায়গা জমি দখল করা, মানুষের সম্পদ ভক্ষণ করা, আপনার পার্টনারের ব্যবসায়ের সাথে ব্যবসার নাম দিয়ে সিটিংবাজি করা, এগুলো আল্লাহ যত বেশি করতে নিষেধ করেছেন আর আমরা সেটা তত বেশি করতে যাই, ঠিক কিনা ভাইরা আমার? এজন্য আমাদেরকে বুঝতে হবে হকুল ইবাদ, বান্দার হক, এটা আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো মাফ দিবেন না।
আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন যে আমি কোন বান্দার হক যদি কেউ মেরে দেয় আমি আল্লাহ সেটার মাপ দিব না, সেটার মাপ যাকে আমি মালিক বানিয়েছি আমি আল্লাহ তার থেকে মাপ চাইতে হবে, অথবা তাকে সেটা আদায় করে তার থেকে মাপ চেয়ে তার হকটা আদায় করা পর্যন্ত আমি আল্লাহ মাফ করবো না। বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এই কারণে আমাদের বুঝতে হবে যে আমরা কি করছি, আপনার ইবাদত কেন কবুল হচ্ছে না। নামাজ পড়তে পড়তে কবরে দাগ ফেলে দিয়েছেন, হাঁটুতে দাগ ফেলে দিয়েছেন, মুয়াজ্জিনের আগে মসজিদে আসেন, মাগার দেখা যায় বিপদ আপদ অনেক সমস্যা আপনার জড়িত ইবাদত, আর এগুলো তো সবচেয়ে বেশি প্রকাশ হবে কবরে গেলে। দুনিয়াতে তো আল্লাহ বলে যে বান্দা তোমাকে আমি ছেড়ে দিয়েছি, ঠিক গরুর মালিক যেভাবে গরুকে ছেড়ে দেয় সারাদিন খেয়ে ওকে বিচার দেয়, তোমার গরু আর কে খাই ফেলি, তোমার গরু আর খাই ফেলি, কত কত বিচার শুনতে হয়, ছাগলের বিচার শুনতে হয়, হাঁস মুরগির বিচার শুনতে হয়, কিন্তু মালিক জানে যে সেই গরুটা চড়ে করে আবার গোয়ালে ঠিকই রাত্রে আসবে, ঠিক কিনা? আল্লাহ পাক জালেম যারা দুনিয়ার মধ্যে আল্লাহর বান্দাদের মধ্যে যারা ফেরাউন হয়ে গেছে, যারা নমরুদ হয়ে গেছে, যারা আবু জাহেল হয়ে গেছে, তারা কি আল্লাহর বান্দা ছিল না? কথা বলেন না কেন? সৃষ্টি কি আল্লাহ নয়? আল্লাহ নয় কিনা? আল্লাহ। কিন্তু যারা কাফের হয়েছে, মুশরিক হয়েছে, পৃথিবীর শ্রেষ্ঠ জালেম হয়েছে, তারা কি আল্লাহর বান্দা ছিল? তো তারা আল্লাহ তাদেরকে সুযোগ দিয়েছে, করো, আমি আল্লাহ দেখি তুমি কতটুকু করতে পারো। আর যাদেরকে তুমি নির্যাতন করছো, এই সুযোগে নির্যাতনকারীদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। বলে না সুবহানাল্লাহ। আমরা বিপদে আপদে বলে উঠে আমি নামাজ পড়ি, আমি কোরআন তেলাওয়াত করি, আর না তো বিপদে না, বিপদ আসলে এটা গ্রহণ করে নেবেন, এটাই মুমিনের গুণ। বলে না সুবহানাল্লাহ। কোন জালেম যদি আপনার উপরে জুলুম করে এতে মনক্ষুণ্ণ হবেন না। দুনিয়ার সমস্ত এমপি মন্ত্রী সরকার প্রধান যদি তার পক্ষে থাকে থাকুক, আপনি নির্যাতিত, যে প্রভাবশালী হোক, সন্ত্রাসী হোক, যত ধন সম্পদের মালিক হোক, আপনি শুধু তাওয়াক্কালতু আলাল্লাহ, এক আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন, ইনশাআল্লাহ দুনিয়ার সমস্ত শক্তি আপনাকে যদি শেষ করে দেয়, আল্লাহ আপনার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। নিয়ার কোন সন্তান যদি আপনাকে মেরেও ফেলে, হাসি মুখে মৃত্যুবরণ গ্রহণ করতে পারবেন। এটা দুনিয়ার জন্য নির্যাতন, আপনি মজলুম, আপনার জন্য আল্লাহর রহমত কি আছে কি নাই? আছে কি নাই? এজন্য অসুখ হলে বা কোনো বিপদগ্রস্ত হলে, অভাব অনটন আসলে আল্লাহর কাছে ধৈর্য ধরবেন। আমরা তো আল্লাহর কাছে এখন ধৈর্য ধরিয়ে না, ঠিক কিনা ভাইরা আমার? সাহায্য আল্লাহর কাছে চাই না, বান্দার কাছে চাই। বেশি বেশি আল্লাহর কাছে চাইবেন, আর বান্দার থেকে সাহায্য নেওয়ার চেষ্টা করবেন, সেটাও আছে, কিন্তু মূল সাহায্যকারী কে? মূল আপনার অভাব পূরণ করবে কে? আপনাকে আপনার আয় রোজগারের মধ্যে বরকত দিবে কে? আল্লাহ। কিন্তু যারা আমাদেরকে সামান্য টাকায় আমরা যারা চাকরি করি, দেখা যায় সারাদিন ওখানে চলে যায়, আল্লাহর খবর থাকে না। কিন্তু আপনার এই বডিটাকে সুস্থ রেখেছেন কে? আল্লাহ রেখেছেন। দেখেন অনেক মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে চোখ ঠিক করতে হয়, হার্টে রিং লাগাইতে হয়, কিডনি ড্যামেজ হয়ে যায়, ব্লাডের মধ্যে ক্যান্সার দেখা যায়, অনেক রকমের রোগ দেখা যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, ঠিক কিনা ভাইরা আমার? এই শরীরের নিয়ামতও শেষ করতে পারবেন না। যাই হোক, আমার আলোচনা ওদিকে নয়। হকুল ইবাদ, এটা বান্দার হক, এটা আপনাকে অবশ্যই আদায় করতে হবে। সম্মানিত হাজিরিন, হাদিস শরীফের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, হে সাহাবীরা, তোমরা কি জানো আমার উম্মতের মধ্যে কারা বেশি অভাবী হবে? বলছেন না, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, আমরা জানি না কে সবচেয়ে বেশি ফকির ভিখারি হয়ে উঠবে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন যে
যে ব্যক্তি উঠবে সে কিন্তু 5 ওয়াক্ত নামাজি হবে, সে যাকাত দানকারী হবে, সে হজকারী হবে এবং সে জিকিরকারী হবে। তার কপালে দাগ থাকবে, হাঁটুতে দাগ থাকবে, কিন্তু কিয়ামতের ময়দানে ওই দাগ দাগে থেকে যাবে, ওখান থেকে কোনো নূর চমকাবে না, আলো বের হবে না। বলেন না সাহাবীরা নামাজ পড়লো, যাকাত দিল, হজ করলো, ঈমানও আনলো, কিন্তু মাগার ইবাদতের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কোনো আলো ছড়াবে না, সে আবার ভিখারি হবে। তার তো আমলের শেষ নাই, ভিখারি কেমনে হবে? আল্লাহ রাসূল বললেন যে সে মানুষের হক নষ্টকারী হবে। কি হবে? মানুষের হক নষ্টকারী হবে। আমাদের অনেক ভাইরা আমরা আছি, নামাজ পড়ি, আল্লাহর হকুল্লাহ আদায় করি, কিন্তু হকুল্লাহর প্রতি বিদ্যাঙ্গুলি দেখায়, আর আল্লাহ তাদেরকে কিয়ামতের ময়দানে লাল কার্ড দেখিয়ে দিবেন। বলেন না নাউযুবিল্লাহ, সুবহানাল্লাহ বলবেন নি করো সম্মানিত হাজির। এজন্য আমাদের মানুষের হকের দিকে তাকাতে হবে। হকগুলো কি কি? 15টা হকের নাম ইনশাআল্লাহ আমরা শুনবো, যেগুলো আমরা জানিও না যে এটা মানুষের হক। সম্মানিত হাজির, তো কি হবে? তো সে কেমনে ভিখারি হবে? তার আমল নামায় তো গাটি পুরা আমল থাকবে। হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন হকদারদেরকে দিয়ে দিবেন। কি দিয়ে দিবেন? হকদারদেরকে দিয়ে দিবেন। এখন আমাদের সমাজে তো জালেম যেগুলো আছে, মানুষের জায়গা সম্পত্তি জাল কাগজ জাল দলিল দিয়ে খাই ফেলতে চায়, জানিও না আদান করেন, কিন্তু আমি জানি না, ফজল আছে না, প্রশাসন আছে না, কিন্তু জানে সে অবৈধ জায়গা দখল করছে, জানে সে আরেকজনের সম্পত্তি দখল করছে, জানে তার মালিকানা সে নয়, তারপরে বলে প্রশাসন প্রশাসনের সাথে মোকাবেলা করবে, কিন্তু সে জানে এটা তার না। কিন্তু তারপরে দুনিয়ার একটা পাওয়ার, টাকার পাওয়ার, ম্যান পাওয়ার, মানি পাওয়ার, দুই পাওয়ার একসাথে এটা ধাক্কাটা কি করে দখল করবে। আল্লাহ বলছে তুমি নামাজ পড়ো, জিকির করো, আমি আল্লাহ সেগুলো সওয়াব লিপিবদ্ধ করছি, কিন্তু সেটা কিয়ামতের ময়দানে তোমাকে দেওয়া হবে না। সেটা তুমি যার উপরে জুলুম করেছো সেটা কিঞ্চিত পরিমাণ তাকে সেটা দিয়ে দেওয়া হবে। এখন বলেন, কিছু জালেম আছে এত জুলুম করে, কতজনকে দিবে? তার আমলের সাথে জুলুমের সাথে তো অনেক তফাৎ। মনে করেন কেউ জুলুম করলো একেবারে পাহাড় সম পরিমাণ, কিন্তু তার থেকে আমল আছে একটা টিলা পরিমাণ। কথা বুঝেন নেই? সে জুলুম করলো সাগর পরিমাণ, কিন্তু তার থেকে আমল আছে একটা ফুকুর পরিমাণ। এখন এগুলো দেওয়ার পরে কি হবে? সে কি বেঁচে যাবে? আল্লাহ বলবে তার থেকে আর কোনো আমল নাই, এই তোমরা যারা মজলুম ছিলে দুনিয়াতে তাকে মাফ করে দাও। এটা বলবে না আল্লাহ। আল্লাহ কি করবে জানেন? আল্লাহ ন্যায় বিচার কিভাবে করেন দেখেন। তোমার থেকে সম্পত্তি নাই, তোমার থেকে নেকি নাই, আমল নাই, যেগুলো ছিল এগুলো আমি বন্টন করেছি, আরো হকদাররা লাইন ধরে ওয়েট করতেছে তাদের হক আদায় করার জন্য। কেমন আমি আল্লাহ দুনিয়ার কোনো বিচারক নয় যে তোমাকে তাদের থেকে মাপ চেয়ে নিয়ে দিব না। তাদের গুণাগুলো তুমি যে জুলুম করছো, জুলুম পরিমাণের গুণাগুলো তোমার আমল নামায় তোমার উপরে চাপিয়ে দেওয়া হলো। বলেন না নাউযুবিল্লাহ। দেখেছেন দুনিয়াতে অনেক আরামায়েশ করতেছেন, আরেকজনের সম্পত্তি, আরেকজনের অর্থ, টাকা পয়সা, দল দল সিটিং বাটপারি করে খান। কিয়ামতের খবর বের হয়ে যাবে, কিয়ামত রাখবে না। যখন দুই চোখ বন্ধ করে কবরে ঢুকে যাবো তখনই শুরু হয়ে যাবে স্টার্ট। যত একেবারে বড় বড় মাওলানা সাহেবানি দুয়া পড়ান, খতমে কোরআন পড়ান, খতমে তাহলিল পড়ান, বুখারী খতম পড়ান, কোন আমলে আপনার কাজ হবে না। কাজ হবে? কাজ হবে? হবে না। হ্যাঁ, যদি আমল করে যেতে পারেন, মানুষের হক মানুষকে বুঝিয়ে দেন, আমানতের খেয়ালত না করে, তখন দোয়া করলে, ইশারা সওয়াব করলে আপনার কবরটা শান্তিময় হবে। এটাও সত্য। কিন্তু যদি মানুষের হক নষ্ট করেন, এটা দোয়া কালাম জিকির আজকার করে কোনো লাভ হবে? লাভ হবে কিনা? হবে না। এজন্য হকুল্লাহর সাথে সাথে হকুল ইবাদ, মানুষের হকের প্রতি খেয়াল রাখতে হবে। এখন দেখি আমরা যে 15টি মানুষের হক সম্পর্কে একটু আলোচনা করি। 1 নম্বরে লেনদেনে ধোঁকা।
পার্টনারকে একজন থেকে টাকা আছে 5 লাখ, আমি শুনছি। কারণ আমার ভিতরে শয়তান কি হয়েছে, নাজিল হয়েছে। শয়তানকে আমি আমার কলবের মধ্যে জায়গায় দিয়ে দিয়েছি। এবার এদের তো 5 লাখ টাকা আছে, কেন হাইতে একটা পরিকল্পনা করলাম, দোস্ত আয়, মিটিং বসলাম, আমি একটা ব্যবসা করব, তুই 3 লাখ দিবি, আমি 3 লাখ, 6 লাখ টাকা দিয়ে কিছু জিনিসপাতি আনবো, কিন্তু উদ্দেশ্য ব্যবসা নয়, উদ্দেশ্য তার টাকাগুলো মারি দেওয়া। এরকম আছে কি নাই, সমাজে আছে কি নাই? এই লেনদেন এইভাবে ধোকা যারা দেয় তারা কিন্তু পার পাবেন না, দুনিয়াতে পার পেয়ে যাবেন। কাগজপত্র, দলিলপত্র, স্ট্যাম্প, কোর্ট কাছারি, পুলিশ, বিচার আচার সমাধান করে বলবে যে টাকা আমি মারছি, টাকা তো যাদেরকে দিছি তারা ফেরত দেয়নি, মাল দিছে 2 নম্বর, আমি কি করব? কিন্তু আপনি সব জানেন। আর আল্লাহ এই কারণে তো বলতেছে ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, আমি আল্লাহ সব দেখি, সব শুনি। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে লেনদেনের মধ্যে ধোঁকাবাজি করা, এরপর হচ্ছে বাটপারি করা, এটাও একটা ধোঁকাবাজি। আর কি বাটপারি, কেমন অনেক রকমের বাটপারি আছে, আমরা অনেকের নাম দিই বাটপার। তার মা রাখছে আব্দুল্লাহ, আমরা বলি তাদের বাটপার, বুঝতে বাটপার যে না ওই এলাকার, এরকম বলি। তো বাটপারি আপনারা বুঝেন, সময় নেই, এজন্য বাটপারি করা এটাও কি হকুল ইবাদত ধ্বংস করা, মানুষের হক নষ্ট করা, চিটারি করা, চিটিংবাজি করা। চিটিং কথাবার্তার মধ্যে ঠিক নাই, আপনার কাছে আসে একরকম বললো, ওর কাছে গিয়ে আরেক রকম বললো, ওনার কাছে গিয়ে আরেক রকম বললো, এরকম চিটিং আছে কি নাই? এগুলা বান্দার হক নষ্ট করে। এগুলোর জন্য যার বিষয়ে বলবেন তা সে আপনাদের কিয়ামতের ময়দানে আমল নিয়ে ফেলবে। এখন এরপরে আসেন কথা দিয়ে কথা না রাখা, কালকে টাকা দিয়ে দিব, কালকে কাগজ দিয়ে দিব, কালকে কাজটা করে দিব, কিন্তু কাল আর আসে না। কি রে কালকে করবো বলছে, আজকে চলে আসছে। আরে কালকে করবো বলছে, আজকে না জিজ্ঞেস করতেছে এটা কালকে করবো, যে কথা বুঝেন নেই। কাল মানে কোন কাল, সেই কালের কোনো ঠিকানা নাই। টাকা দিব, পয়সা দিব, এই দিব, সেই দিব, কাগজ দিব, এরকম কথা দিয়ে অনেক, কালকে যাব, পরশু যাব, কাজটা করে দিব, শুক্রবারে যাব। শনিবারে ফোন করলাম, কিন্তু শুক্রবারে আসার কথা আসে নাই। আর আপনি শুক্রবারে যাবো বলছি, সামনে শুক্রবারে কি বুঝেন নেই, শুক্রবার একটা তো আজকে চলে যাচ্ছে। এরকম চিটিংবাজির কথা দিয়ে কথা না রাখা, এবং কথায় কথায় অভিশাপ দেওয়া, শুধু শুধু আল্লাহর গজব করুক, খোদার গজব করুক, এরকম অভিশাপ দেওয়া, লানত দেওয়া, এটাও করা যাবে না। এটা বান্দার হক নষ্ট হয়। এবং কথায় কথায় খোঁড়া দেওয়া, আপনি বিপদে পড়ছেন, এখন আমি সহযোগিতা করছি কোনো কারণে, এবার আপনি এখন আগের জায়গায় আসছেন, যে তুমি গত বছর বা এর আগের বছর বিপদে পড়ছিল, আমার কাছে আসছিল, আমি সহযোগিতা করছি, এখন তো তুমি আমার কোনো দামে দাও না। এরকম কি দেওয়া, খোটা দেওয়া, এটাও বান্দার হক নষ্ট করা। কাউকে খোটা দেওয়া যাবে না। আপনি কাউকে সহযোগিতা করেছেন, এটা লিল্লাহ, আল্লাহর উদ্দেশ্যে, এবং সেটার জন্য আল্লাহ আপনাকে উত্তম জাযা দুনিয়া এবং আখিরাতে দান করবে। এটার জন্য আপনি খোটা দিতে পারবেন না। আর যদি সে অকৃতজ্ঞ হয় সেটা তার বিষয়, কিন্তু আপনি তাকে খোটা দিয়ে অন্য মানুষকে তার সম্পর্কে খারাপ কিছু বুঝাইতে পারবেন না। এরপরে আসেন, এরকম আরো অনেকগুলো আমি নোট করেছি। হিংসা করা, নিন্দা করা, অনেকে আছে একটু মানুষ উন্নত হতে চাইলে, টাকা পয়সা ভালো কামাইলে আমরা হিংসা করি, নিন্দা করি। নিন্দা মানে ওর কথা, ফন্নির ভুয়া পয়সা এরকম বলি না অনেকে, এটা কি নিন্দা না? আগে আসলে ইতার বা মুরুব্বিতে এখন গিয়া শিক্ষিত কালার, এরকম বলি না। নিন্দা বিষয় যেটা হোক সেটা আপনি করতে পারবেন না, এটা বান্দার হক নষ্ট করা। এগুলো সব মনিটরিং করছে কে? কি আল্লাহর মনিটরিং অফিস কি 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা বন্ধ থাকে? 10টা থেকে 4টা পর্যন্ত খোলা থাকে? আরে কথা বলেন না কেন? যারা মা কথা বলতেছেন, আপনারা হ্যাঁ বলবেন না, নাও বলবেন না, সমস্যা কি? মানে আপনারা এরকম চিন্তা ভাবনা করে কাজগুলো করে নেবেন। 10টা থেকে 4টা পর্যন্ত আল্লাহর অফিস খোলা, এরপরে বন্ধ, এরপরে যা ইচ্ছা তা করা যাবে, ঠিক কিনা? এরকম করে কিছু আছে? এটা আল্লাহর মনিটরিং অফিস, সিসি ক্যামেরা, এটা বন্ধ হয় না, কারেন্ট গেলেও বন্ধ হয় না, কারণ থাকলেও বন্ধ হয় না, এটার গতিতে চলে, ঠিক কিনা? শুধু ভিডিও ধারণ করে না, উইথ সাউন্ড রেকর্ড, সাউন্ড সহ রেকর্ড হয়, কি বলছেন
শুধু ওইটা না, যেটা বলছেন সেটা না, যেটা অন্তরের মধ্যে পরিকল্পনা করে রাখছেন, এখনো কাউকে বলেন নেই, বলবেন কি পরিকল্পনা চলে। মনে করেন অনেক সময় আমরা মানে কাউকে বলেন নেই, অন্তরে পরিকল্পনা করে রাখছেন, সেটার খবর কে জানে? কথা বলেন না কেন, কে জানে? আল্লাহ জানে। এজন্য হিংসা নিন্দা করবেন না, এরপরে কাউকে হেও করবেন না। অনেক সময় দেখা যায় আমরা এলাকার মধ্যে কিছু মানুষ থাকে, তাকে খালি রাস্তাঘাটে, অফিস আদালতে কর্মীকে আমরা হেও প্রতিপন্ন করি। হেও করবেন না, সে একটু অযোগ্য হতে পারে, সেটা আল্লাহর পক্ষের জন্য অথবা তার কারণে হোক, কিন্তু হেও করা এটা মানে একজন বান্দার হক নষ্ট করা। এরপরে আসেন, এবং কথায় কথায় মিথ্যা কথা বলে। কিছু কিছু মানুষ আছে ফোনে থেকে নিয়ে শুরু করে, আছে বাসায়, কথায় বাসাত নাই, নমাজ আই বদার আছে কি নাই? পরে দেখা যায় তার বাসাত ধরে গেলে জুতাও দেখা যায়, তারও দেখা যায়। বুঝলেন না? এরকম আছে মানুষ, আছে কিনা? এরকম কথায় কথায় মিথ্যা বলা যাবে না, এটা মানুষের হক নষ্ট হয়। এবং কারোর ক্ষতি করা যাবে না, এবং কাউকে মিথ্যা অপবাদ দেওয়া যাবে না। এবং আরেকটা অন্যতম প্রতারণা হচ্ছে, এখন বর্তমান যারা নেতা কর্মী আছেন, সেটা আওয়ামী লীগের হোক আর বিএনপির হোক, ছবি একটা কেটে নেত্রীর পাশে, নেতার পাশে, এমপি মন্ত্রীর পাশে লাগাই দেন। এটা হচ্ছে আরেক সিটিংবাজি, এটাও একটা হক নষ্ট করা। আপনি একটা ধোঁকা দিলেন মানুষকে, আপনি ওই রকম নেতাও না, কিন্তু ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য কি ওবায়দুল কাদেরের সাথে অথবা এমপি সাহেবের সাথে ছবি এডিটিং করে লাগাই দিলেন, এটাও আপনি মিথ্যা রোপ করলেন, এটাও আপনার হক নষ্ট করলেন। ঠিক কি না? করলেন না? অনেক সময় দেখা যায় স্টেজের মধ্যে আপনি টিম্যান অর্থাৎ ছাটা দিবেন, এখন যাই এমপি সাহেবের জিজ্ঞেস করতেছেন, স্যার চিনি কম খান না, বেশি চিনি খান না খান না, কথা জিজ্ঞেস করতেছেন কানে কানে, কি চিনি দিব না চিনি ছাড়া চা। আর ওদিকে আপনার দালালকে বলে রাখলেন আইজার তাকানো আনা কইলে তো ছবিকে তুলি রাখি ফেসবুকে দিব। হ্যাঁ, সাতগাঁওয়ের এমপির সাথে একান্ত আলাপ করছে আমাদের সাইফুল ইসলাম ভাই। সিটিং, কত বড় সিটিং দেখেন। সিলি দিবে কি দিবে না এটা জিজ্ঞেস করতে যায়, একান্ত আলাপ। মানে সে এমপির খুব ক্লোজ, সরকারি চাকরি 4টা এমপির কাছে আসছে, কোটা অনুযায়ী দিয়ে দিবে 5 লাখ 6 লাখ টাকা। দেখেন সিটিংবাজি কিভাবে হয়। ঠিক কিনা ভাইরা আমার? এটাও বড় সিটিংবাজি। এগুলো করা থেকে নেতা কর্মীরা সাবধান থাকবেন। আর ফাইলে আরে আমার সম্পর্কে খারাপ কথা বলিয়েন, হুজুর এগুলো বলে কেন মসজিদে, এগুলো কি জুমার আলোচনার বিষয়। এবং প্রতারণা করা যাবে না, কাউকে লোভ দেখানো যাবে না, কারো গীবত পরচর্চা করা যাবে না। এটা তো আমাদের একটা পেশা এবং সাথে নেশা। পেশা হচ্ছে প্রতিনিয়ত করা, নেশা হচ্ছে না করলে আপনার সফর করা। পেশা নেশা দুটার মধ্যে পার্থক্য আছে, কথা বুঝেন নেই? একটা পেশা আরেকটা কি নেশা। পেশা মানে আপনার করতে হবে, আর নেশা মানে না করলে আপনার অস্থিরতা বেড়ে যাবে। সকাল থেকে শুরু করে কারো ফরজ না করলে আপনার মাথার মানে কি ফ্যাটে, টয়লেটে আপনাকে ডাক দিবে না, এরকম পরিস্থিতি আছে মানুষ। এগুলো করবেন না, এগুলো বান্দার হক নষ্ট হয়। এবং কারোর সাথে শত্রুতামি করা, কারো হক নষ্ট করা, কারো অধিকার নষ্ট করা, কারো সম্মান হানি করা, এগুলো সবগুলো হকগুলো ইবাদত। এজন্য পেয়ারা হাজিরিন, অনেক আলোচনা ছিল, তার থেকে কিছু আলোচনা বড় সুযোগ হয়েছে। আল্লাহ পাক আমাদের সবাইকে মানুষের হক যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন, আমিন। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, আমি অভাবে ছিলাম, আমি খানা খেতে পারি নাই, ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাওয়ানি। আল্লাহ বলবে, বান্দা বলবে, আল্লাহ আপনি কিভাবে ক্ষুধার্ত ছিলেন? আপনি তো যে ওয়ান তরফে আলামিন, আপনি তো বিশ্বজাহানের প্রতিপালক, আপনি কিভাবে ক্ষুধার্ত ছিলেন? তো আল্লাহ বলবে, আমার কোনো বান্দা তোমার কাছে ক্ষুধা নিয়ে গেছিল, তুমি তাকে খাওয়াওনি। কেউ পানির জন্য গিয়েছিল, তুমি তাকে পানিও পান করাওনি। এভাবে অনেক কথা আল্লাহ বলবেন। এই জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ মানুষের হক মানুষকে যথাযথভাবে দিয়ে দেওয়া। যদি কোনো হকদার পাওয়া না যায়, তার ওয়ারিশকে তার হক দিয়ে দেওয়া। কাউকে গীবত করলে, কারো মনে কষ্ট দিলে, আজকে জুমার পরে যাই অথবা কালকে গিয়ে মাপ চাই নেবেন। এবং যদি কারো কোনো মালিককে না পান, হক খেয়ে ফেলেছেন, আপনার কাছে আছে, আপনি
তার কোনো মালিক পাচ্ছেন না, তার ওয়ারিশও পাচ্ছেন না, সে মারা গেছে, তখন তার নামে সেটা বিভিন্ন আপনার সদকায়ে জারিয়া করে দিতে পারেন, মসজিদে দান করে দিতে পারেন, যদি না আপনার কোনো গরিব মানুষকে দান করতে পারেন ওইভাবে করে দিতে হবে। আর বাকি অন্যান্য মাসালাগুলো প্রয়োজন হলে জিজ্ঞেস করে নেবেন ব্যক্তিগতভাবে। আল্লাহ পাক আমাদের সকলকে যথাযথভাবে ইসলাম ধর্মের অনুসরণ করার তৌফিক দান করুন, বলুন আমিন। এবং মানুষের হক যথাযথভাবে পূরণ করে দেওয়ার তৌফিক দান করুন, আমিন। আমার আইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পড়ে আসছেন 4 রাকাত কাবলা সুন্নাহ আদায় করেন।